ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি আবারও হাজির হয়ে গেলাম একদম থাইল্যান্ডের একটা আইল্যান্ড থেকে। এটা একটা দ্বীপ, ছোট একটা দ্বীপ। তো এই দ্বীপে বসে কথা বলতে চাই খুব দারুণ একটা প্রোডাক্ট নিয়ে, যার ব্যাপারে আপনাদের এত রিকোয়েস্ট আমি পেয়েছি। মানে গত এক বছরে বা লাস্ট 1 ইয়ারে আমি মনে হয় এই স্মার্ট ওয়াচের রিভিউর জন্য এত রিকোয়েস্ট পাইনি। আমরা কথা বলছিলাম অ্যাপল ওয়াচ আলট্রার কপি নিয়ে। হ্যাঁ, এটা কপি, বাট দেখে বোঝার উপায় আছে এটা আসলে কপি। একদম জেনুইনটার মতো লাগছে না। সো এইটা কোন ব্র্যান্ড থেকে আসলো? এটা হলো ওই যে DT নাম্বার 1 এর DT8 আলট্রা। দেখতে একদম হুবহু আলট্রাকে কপি করে দিয়েছে। এবারে ভিতরে কি থাকছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমাদের কাছে এই রিভিউটি পাঠিয়েছিল ভিক্টরি শপ। ভিক্টরি শপে যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাদের এই প্রোডাক্টের পারচেস লিঙ্কও দেওয়া থাকবে। তাদের থেকে আপনারা এটা নিলে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। ডেসক্রিপশন চেক করে নেবেন যারা কিনতে চান, আর প্রাইসটাও মেনশন করা আছে অবশ্যই। সো এই ঘড়িটার মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে এর ডিজাইন, এর লুকস, বিল্ড কোয়ালিটি এবং অবশ্যই এর ডিসপ্লে। পাশাপাশি এতে আমরা আবার ব্লুটুথ কলিং সিস্টেমও পেয়েছি। তো ফার্স্টে যদি আমি একটু ডিজাইন এন্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে চাই, এটার যে বডি ফ্রেম এটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, এবং এইটার রেয়ার মানে ব্যাক সাইডটা দেখতে কিছুটা আপনার কাছে মনে হবে এটা হয়তো প্লাস্টিক না, এটা সিরামিক টাইপের, বাট আমার মনে হয় না এটা সিরামিক টাইপের, এটা মেবি প্লাস্টিকের, কিন্তু একদম জেনুইন অ্যাপল ওয়াচের মতোই লাগবে। এটার রাইট সাইডে আমরা দেখবো ক্রাউন হুইল রয়েছে বেশ বড় সড়ো, তার পাশে আরেকটি বাটন রয়েছে এবং মাঝামাঝি পজিশনে থাকছে হচ্ছে গিয়ে ওই মাইক্রোফোন, আর লেফট সাইডে স্পিকার, এছাড়াও আরও একটি বাটন রয়েছে যা ডেডিকেটেডলি আপনাকে নিয়ে নেবে স্পোর্টস মুডে। সো ডিজাইনের দিক থেকে এটা একদম হুবহু অ্যাপল ওয়াচ আলট্রাকে কপি করা হয়েছে। এখানে নতুনত্ব কিছু দেখবেন না, বা ওটার থেকে ব্যতিক্রমও কিছু আপনি দেখছেন না। ইভেন আমার হাতে নিয়ে দেখুন, মানে খুব ম্যানলি একটা ফিল দিচ্ছে না? আমি অ্যাপল ওয়াচ সিরিজ 7 ব্যবহার করি, আপনারা জানেন, বাট ওইটা দেখতে না অতটা জোস লাগে না। এইটা হাতে নেওয়ার পর মনে আমি ওইটা রাখে দিচ্ছি, এইটা নিয়েই ঘুরতেছি কিন্তু থাইল্যান্ডে আসার পরে, কারণ এটা দেখতে এত প্রিমিয়াম, এত জোস লাগতেছে। যাই হোক, শুধু দেখে তো লাভ নাই, ভিতরে কি আছে সেটাও জানার দরকার আছে। এর ডিসপ্লে সাইজ 2.0 ইঞ্চ, বেশ বড়সড় ডিসপ্লে। মানে আমি মনে হয় স্কোয়ার কোনো ঘড়ি হিসাবে ফার্স্ট 2 ইঞ্চের একটি ডিসপ্লে পেয়েছি, যা মূলত IPS LCD প্যানেল। এটা HD রেজুলেশনের। হ্যাঁ, HD রেজুলেশনের। এর রেজুলেশন 420x480। তো এই ডিসপ্লে কোয়ালিটি আসলে কেমন, এগুলো তো স্পেক ছিল। এখন আমি যদি দেখি, এই যে ধরুন একদম রোদের মধ্যে আছি, এই যে হ্যাঁ এটা স্টিল ভিজিবল, দেখা যায়, বাট একটু কম মনে হয়। মানে একদম এরকম ডিরেক্ট সানলাইটে আপনি হয়তো দেখতে একটু কষ্ট হবে, বাট স্টিল দেখা যায়। ও, আমি তো আসলে সানগ্লাস পরা, দূর, সানগ্লাসের ভিতরে যেটা কম দেখা যাবে এটাই স্বাভাবিক। না, এখন দেখা যায় আবার, ঠিক আছে, মোটামুটি চলে। টাচ রেসপন্সও কিন্তু বেশ ভালো। সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোতে আমরা টাচ রেসপন্স ভালো পাই না, বারবার বলছি আমি, এখন আবারও বললাম। এইটার ক্ষেত্রে মোটামুটি তার চাইতে বেটার, ইভেন DTর আগের স্মার্ট ওয়াচগুলোর চাইতে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। সমুদ্রের অনেক শব্দ না, ওদিকে হর্ন বাজে, সব কিছু মিলে একটা মানে স্যারাবেরা অবস্থা, আমি জানি, বাট তারপরেও হয়তো ভালো লাগবে, হয়তো আমার কথা বুঝতে পারবেন। তবে এর বক্সের ছবিতে চিন বেজেল আপনি যেমনটা, মানে বেজেলটা আর কি যতটা ন্যারো দেখবেন, এটা আসলে অতটা ন্যারো না, তাও খারাপ না, বেশ ভালোই ন্যারো, বাট আরেকটু ন্যারো রাখলে তো দেখতে একদম অরিজিনালটার মতোই লাগতো। তো সব মিলে ডিসপ্লে নিয়ে আমি খুশি আছি, সন্তুষ্ট আছি। এবারে আমরা দেখছি এইটাতে কিন্তু মাল্টিটাস্কিং মোডেও আপনি যেতে পারবেন। আমরা যেমন ধরুন মোবাইলের ক্ষেত্রে মাল্টিটাস্কিং মোডে যেতে পারি, একসাথে অনেকগুলো অ্যাপ রান থাকলে সেগুলো দেখা যায়। এটার ক্ষেত্রে কিন্তু সেরকম একটা বিষয় আপনি পাবেন। এই যে রাইট সাইডে যে বাটনটি রয়েছে, এটাতে প্রেস করলেই আপনি যে অ্যাপসগুলো রিসেন্টলি লঞ্চ করছিলেন সেগুলো আপনি দেখতে পাবেন। DT মানে এর কোম্পানি ক্লেম করছে এটা নাকি IP68 সার্টিফাইড। IP68 সার্টিফাইড হোক আর যাই হোক, এই ঘড়ি নিয়ে জীবনে ভুলেও সমুদ্রের পানিতে নামবেন না, বা কোনো ঘড়ি নিয়েই সমুদ্রের পানিতে বা সল্ট ওয়াটারে নামতে নেই। আর এটা যেহেতু IP68, কথা বলা যায় আমার মনে হয় এই ঘড়ি নিয়ে আসলে সুইমিং করা উচিত হবে না, পানি ঢোকার পসিবিলিটি আছে। তবে হ্যাঁ, আপনি চাইলে ওই বৃষ্টিতে ভিজতে পারবেন মাঝে মধ্যে, বা মাঝে মধ্যে চাইলে কি বলে হ্যান্ড ওয়াশ করছেন, তখন সমস্যা হবে নাই হোক, বাট পানিতে নামার দরকার নেই। আচ্ছা, এবারের এই ঘড়িটাতে কিন্তু বেশ কিছু নতুন সেন্সর অ্যাড হয়েছে, যেমন টেম্পারেচার সেন্সর রয়েছে। আপনার বডি টেম্পারেচার কি আছে সেটা দেখতে পারবেন। তো আমি আসলে আমার ওই যে টেম্পারেচার মিটারের সাথে একটু কম্পেয়ার করে দেখছিলাম, অলমোস্ট একটা কাছাকাছি রেজাল্ট দিতে পারে। একদম পারফেক্ট না, বাট কাছাকাছি একটা রেজাল্ট দিতে পারে। এছাড়াও এতে নাকি আবার অ্যাটমসফিয়ারিক প্রেশার সেন্সর রয়েছে। তো গতকাল আসলে আমি প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়েছিলাম প্লেন থেকে, তখন যদি এটা আমার হাতে থাকতো তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হতো। সো এইটা আমার টেস্ট করা হয়নি, বাট এখানে আছে, হয়তো কাজ করতে পারে। আচ্ছা, এই ঘড়ি দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন, স্পিকার, মাইক্রোফোন সবই রয়েছে। এটা বেশ লাউড, মানে অনেক ঘড়িতে আমরা সাউন্ড খুব একটা ভালো পাই না, এটা মোটামুটি ভালোই লাউড। মোটামুটি একটু দূর থেকে ভালোই কথা বলা যায়, ইভেন ওপাশের ব্যক্তিও ভালোভাবে শুনছিলেন, আমরা কথা বলে দেখছিলাম। এটা মূলত স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ব্লুটুথ কলিং সিস্টেমে কাজ করে থাকে, আপনারা জানেন। এর অ্যাপসের নাম হলো ওয়ার প্রো। এর সাথে কানেক্টিভিটি মোটামুটি ঠিকঠাকই পেয়েছি, তবে মাঝে মধ্যে সিনক্রোনাইজিংয়ে একটু ঝামেলা করছিল, যখন কিনা আমরা ওই যে ওয়াচ ফেস চেঞ্জ করছিলাম, তখন কয়েকবার আমি ফেস করেছি।
পরে লাস্টের দিকে আবার বেটার রেজাল্ট দিচ্ছিল। আর অ্যাপসের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনের যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু এই ঘড়িতেই পেয়ে যাবেন। পাশাপাশি যে কলের বিষয় তো আছেই, এছাড়া ওই শাটার বাটন হিসেবে কাজ করা যাবে, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে, যেগুলো সাধারণত আমরা করে থাকি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনারা স্টেপ কাউন্টিং, তারপর ব্লাড প্রেশার মনিটর, হার্ট রেট সেন্সর এগুলো পাচ্ছেন। তো হার্ট রেট সেন্সরের বিষয়টা দেখলাম বই খাতা সেটা পরিমাপ করছে না, রাখলে পরে বলে যে তুমি হাতে নাও, ভালো করে পড়ো। তো আমি হাতে নিয়ে পড়ে দেখছিলাম, এটা মোটামুটি 92 to 95%-এর মধ্যে একটা অ্যাকুরেসি দিতে পারে। মানে আপনি ব্র্যান্ডের ওয়াচের সাথে একদম 100% কম্পেয়ার করতে পারছেন না, বাট কাছাকাছি একটা রেজাল্ট দিতে পারছে। স্টেপ কাউন্টিংয়ে মাঝে মধ্যে মিস ম্যাচ করে আর কি, কারণ আমরা যেখানে শ্যুট করতেছি না, তো আশেপাশে অনেক ফরেনার, এরা হচ্ছে গিয়ে আমাদের দিকে তাকাই থেকে করে কি পোলাটা এখানে কি করতেছে, মানে বারবার ঘড়ি দেখাইতেছে, ও ঘুরতে আসছে না কি করে, মজার একটা বিষয় আর কি। সো ফাইনালি ব্যাটারি না, এর মাঝে 280 mAh এর ব্যাটারি রয়েছে এবং কোম্পানি ক্লেম করছে জাস্ট ঘড়ি হিসেবে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে 5-6 দিনের মতো ব্যবহার করতে পারবেন। বাট আমরা আরও রেজাল্ট কম পেয়েছি, ব্যাটারি ব্যাকআপ আরও কিছুটা কম পাবেন আপনি। এখন এটাও ব্যাপারও আছে, আপনি কতটুকু ভলিউম রাখছেন, ডিসপ্লের ব্রাইটনেস কতটা রাখছেন, তারপরে আপনি এইখানে একটা ব্যাপার বলার আছে, এটাতে কিন্তু এওডি সাপোর্ট করে। তো এওডি অন রাখছেন কিনা, এওডি একদম সারাক্ষণের জন্য না, যেহেতু এটা সুপার অ্যামোলেড না, জাস্ট কয়েক মিনিটের জন্য আপনি রাখতে পারবেন। তো এই সমস্ত ফিচার অন রাখলে কিন্তু আর ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। আর স্ট্যান্ড বাই মুডে কোম্পানি ক্লেম করছে এটা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন 20 দিনের মতো। এখন এই 20 দিন আমি আসলে টেস্ট করে দেখতে পারিনি, কারণ এই ঘড়ি আমার কাছে 20 দিন যাবত নেই, এই ঘড়ি আমার কাছে আছে জাস্ট অ্যারাউন্ড 10 days। সো বলে কোনো লাভ নেই, 20 দিন আমি যেতে পারিনি। এখন ব্যাটারি ব্যাকআপ যা আছে ভাই, কথা বলা যায় স্মার্ট ওয়াচ হিসাবে এটা আমার মনে হয় খারাপ না, যেহেতু অনেক কিছু এখানে অফার করছে। সব মিলে এই ঘড়িটা ভালো লাগছে এবং আমি মনে হয় নিজেই এটা ব্যবহার করবো কিছুদিন। তো 3000 থেকে 3500 টাকার একটা স্মার্ট ওয়াচ হিসাবে এইটাকে যদি মার্কিং করতে হয় 10-এ 8 দিতে পারবেন যা যা অফার করছে। বাট যখন কিনা আপনি বাজারের অন্যান্য অ্যাপলস আলট্রার কপির সাথে কম্পেয়ার করতে যাবেন, তখন কিন্তু এটা খুব বেটার একটা পজিশনে আছে এবং বলা যেতে পারে অলমোস্ট নাম্বার 1-এর দিকে থাকবে। যদিও আমি সবগুলো ওয়াচ চেক করে দেখিনি, বাট যতগুলো আমার হাতে এখন পর্যন্ত এসছে তাদের মধ্যে থেকে আমি এটা এগিয়ে রাখবো অবশ্যই, এবং যে কারণে আমি এইটা নিয়েই রিভিউ করলাম। আর আশা করছি খুব শীঘ্রই এর ছোট ভাই কম দামের মধ্যে অন্য কিছু নিয়েও রিভিউ নিয়ে আসবো, অর্থাৎ এইটারই অ্যাপলস আলট্রারই একটু কম দামেও পাওয়া যায়, সেগুলো নিয়েও আমরা রিভিউ নিয়ে আসবো খুব শীঘ্রই আশা করছি। ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটি দেওয়া থাকলো, আপনাদের কাছে কেমন লাগলো এই ঘড়িটা কমেন্ট করে জানাবেন, আর এইখানের ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। যদি একটু নয়েজ ছিল তারপর আশা করছি ভালো লেগেছে। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।